ঈশ্বর তিনি সব জায়গায় আছেন, সুতরাং তিনি মূর্তির ভিতরেও আছেন। সেজন্য আমরা মূর্তির পূজা করি। মূর্তির পূজা করার মাধ্যমে আমরা ঈশ্বরের পূজা করে থাকি। তাদের এই আকীদা, এটা হচ্ছে হিন্দুদের আকীদা সম্পূর্ণ। যারা বলবে যে আল্লাহ সব জায়গায় রয়েছেন, তাদের আকীদা বাতিল এবং ভিত্তিহীন। এবার চলুন সহিহ মুসলিমের একটি হাদিস দেখে আসি। এটা থেকে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন আরশের উপর। কোরআন থেকে দেখালাম, এবার দেখাবো হাদিস থেকে। মুআবিয়া বিন আল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার একজন দাসী ছিল, উহুদ ও জাওয়ানিয়া নামক স্থানে সে আমার ছাগল চড়াতো। একদিন দেখি নেকড়ে আমাদের একটি ছাগল ধরে নিয়ে গেছে। আমি একজন আদম সন্তান, সাধারণ মানুষ। তারা যেভাবে ক্রুদ্ধ হয়ে আমিও সেভাবে ক্রুদ্ধ হই, কিন্তু আমি তাকে এক থাপ্পড় মারি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলে একে আমি সাংঘাতিক অন্যায় কাজ বলে গণ্য করি। তাই আমি বলি যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাকে আজাদ করবো না? আমি কি তাকে আজাদ করবো না? তিনি বললেন, তাকে আমার নিকট নিয়ে আসো। তখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কোথায়? সে বলল, আসমানে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবারও জিজ্ঞাসা করলেন, আমি কে? তখন সে বলল, আপনি আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তাকে মুক্ত করে দাও, কারণ সে একজন ঈমানদার নারী। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে, এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস এবং এটা নিয়ে কার মতভেদ নেই। সহিহ মুসলিমের সবগুলো হাদিসই সহিহ। বুখারী এবং মুসলিম এর সবগুলো হাদিস সহিহ। এ ব্যাপারে মুসলিম উম্মাহ একমত। এই হাদিস থেকে এটা স্পষ্ট যে আল্লাহ রয়েছেন আসমানে।